ভিডিওটি দেখে অনেকেই মনে করবেন এইটা কেমন কাজ বাইরে ভাই। তো চলুন আজকের ভিডিওটি দেখে আসি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাথরুমের স্পেসটা আপনাদেরকে প্রথমেই দেখাইলাম। এখানে একটা হচ্ছে প্রস্রাবখানা, আর এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা হাই কমোড এবং একটা লো কমোডের লাইন। এখানে লো কমোডের লাইনের স্পেস কিন্তু ছোট, তো লো কমোডের লাইনের জন্য যতটুকু স্পেস প্রয়োজন সেটুকুই আছে। আর অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন এখানে যে হাই কমোড হবে এবং গোসলখানা হবে, গ্রিজার হবে, সেজন্য কিন্তু এখানে যে লাইনটা আছে তো একটা পারফেক্ট লাইন। তো আমরা পানি লাইনের কাজের জন্য চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে প্রস্রাবখানা, এখানে শুধু একটা ট্যাপ হবে এবং প্রস্রাবখানার লাইন প্লাস বাথরুমের লাইন একসঙ্গে যাবে। আমরা এখানে শেষ থেকে শুরু করব। এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লো কমোডের লাইন, এর জন্য আমরা কিভাবে লাইনটা করলাম। এখানে 4 ইঞ্চি পাইপটা আর হচ্ছে শর্ট ট্রাপটা আমরা যেভাবে সেটিং করলাম এটা হচ্ছে 100% সঠিক কাজ। যেহেতু 3টা বাথরুমের কাজ একত্রে করলাম সেহেতু এভাবে কাজটা কেন করলাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইতিপূর্বে আপনাদেরকে অনেক স্যানিটারি কাজের ভিডিও দিয়েছি, তো এইখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই কমোড হবে। তো হাই কমোডের জন্য আমরা সেম কাজ করলাম, কেন করলাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হাই কমোডের পিছনে হবে 9 ইঞ্চি আর লো কমোডের পিছনে হবে 10 ইঞ্চি। লো কমোড এবং হাই কমোডের সাইডে জায়গা রাখবেন 21 ইঞ্চি। তো রিয়ারবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।